আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা চলে এসেছি একটা সাইকেল কেনার জন্য। আমার ছেলেটা অনেক দিন ধরে বায়না করছিল একটা সাইকেল কিনবে, একটা সাইকেল কিনবে, কিন্তু কিনে দিচ্ছিলাম না। কারণ আমার মনে হয় বাচ্চারা যখন কিছু চায় বাবা মায়ের কাছে বা মুরব্বিদের কাছে, সাথে সাথে না দেওয়াটাই ভালো। কারণ এতে তারা মনে করে যে আমি যখন যা চাচ্ছি আমার বাবা মা তখনই তা দিয়ে দিচ্ছে। আমার মনে হয় সামর্থ্য থাকলেও কিছুদিন অপেক্ষা করার পর বাচ্চাকে সেটা দেওয়া উচিত, যাতে সে বুঝে যে না, আমি যখন যেটা চাবো তখন সেটা পাওয়া আমার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে তারা বড় হলেও সেম জিনিসটাই করবে। তো যাই হোক, আজকে মনে হলো যে না, সাইকেলটা কিনে দিই। তো সবাই মিলে চলে এসেছি সাইকেল দেখতে, আর কয়েকটা দোকান ঘুরে ঘুরে সাইকেল দেখছিলাম। কিন্তু আমরা যেমন চাচ্ছিলাম একটু ইউনিক টাইপের সাইকেল, সেরকম মিলতেছিল না, যার কারণে আমরা কয়েকটা দোকানই ঘুরেছি। আর ফারহান খুব এক্সাইটেড ছিল যে ও কেমন সাইকেল কিনবে। ও প্রত্যেকটা সাইকেলে উঠে উঠে দেখছিল। তো খুব ভালো লাগতেছিল যে আমার বাচ্চাটা এতটা খুশি হয়েছে। কিন্তু ওই যে বললাম, ও যখন চেয়েছে তখন সাথে সাথে যদি ওকে সেটা কিনে দিতাম, তাহলে ওর মনের মধ্যে একটা ধারণা হয়ে যেত যে আমি যখন যা চাবো আমার বাবা মা তখনই আমাকে সেটা দিয়ে দেবে। যার জন্যই কিছুদিন পর কিনেছি। তো তারপর আমরা এই দোকানটায় চলে এসেছি। আর এই দোকানে এসে একটা সাইকেল আমাদের ভীষণ পছন্দ হয়েছে সবারই। তো সবাই মিলে ডিসাইড করেছি যে এই সাইকেলটাই নেব। আর বাচ্চাদের সাইকেলেরও যে এত দাম, মাথা পুরো ঘুরে যাচ্ছিল। তো যাই হোক, তারপরও ছেলে আবদার করেছে বলে কথা। তো এই হচ্ছে আমার ছেলের সাইকেল, সব ঠিকঠাক করা হচ্ছে। ফারহান, সাইকেল নিয়ে এখন কোথায় যাবা? কোথায় যাবা সাইকেল নিয়ে? নদীর পার। তোমার সাইকেল কোনটা? এটা তোমার সাইকেল? উঠো না, উঠো না, উঠো না, উঠো না, ছবি তুলি তোমার। পারো না? শিখাই দেবো তো বাবা। হাত সোজা রাখতে হবে তোমার, হাত। হ্যাঁ, হাত সোজা রাখতে হবে। তারপর পাড়া দিতে হবে। পাড়া দাও, পাড়া দাও, জোরে 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 পাড়া দাও। হ্যাঁ, সামনের দিকে পাড়া দিতে গেছি। সামনের দিকে পাড়া দে। এই তো সুন্দর। হাত সোজা রাখো। তো সাইকেল কিনে বাবা আর ছেলে নদীর পাড় চলে গিয়েছিল সাইকেল শেখার জন্য। তো আলহামদুলিল্লাহ 2 ঘন্টায় আমার ছেলে পুরো সাইকেল চালানো শিখে গিয়েছে। তো বাসায় আসার পর আমার কাজিনরা মিলে আবদার করেছে যে আমার ভাগিনার সাইকেল কেনা উপলক্ষে তারা হচ্ছে গিয়ে পিৎজা খাবে। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে লাইভ পিৎজা বানায়। তো সবাই মিলে চলে এসেছি লাইভ পিৎজা খেতে। এখন রাত বাজে প্রায় 11টা। তো আমি, আমার 2টা কাজিন, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই মিলে চলে এসেছি পিৎজা খাওয়ার জন্য। কিন্তু ফারহান ঘুমে তাকাতে পারছিল না, যার কারণে খুব বিরক্ত করতেছিল, পিৎজা খেতে চাচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ পিৎজাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। আর সবাই মিলে কোথাও গেলে, কিছু খেতে গেলে বা ঘুরতে গেলে কিন্তু মজাটাই অন্যরকম হয়। তো গরম গরম আমরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেক রাতও হয়ে যাচ্ছে। তো এখন আমরা সবাই মিলে পিৎজা খাবো, দেন হচ্ছে বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ছেলের সাইকেলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে।